হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল 9:30 বাজে, দেখতেই পাচ্ছেন। তো কোথাও একটা যাওয়ার প্ল্যান হয়েছে। অনেক দিন মাঝে ভিডিও হয়নি, মেয়ে কলকাতা শিফট করে গেছে, ওর কলেজ শুরু হয়ে গেছে, তো মনটাও ঠিক থাকতো না, ভিডিও করা হয়নি। কিন্তু আজকে ভাবলাম না, একটু শুরু করা যাক। তো আবার আপনাদের সামনে আমাদের আজকের দিনটা কিভাবে কাটলো সেই নিয়ে আমি আজকে এসেছি। হ্যাঁ, অনেক দিন পর এসেছি, কমেন্ট করবেন। সকাল সকাল রান্না বান্না করে আমরা রেডি হয়ে গেছিলাম। আজকে নিরামিষ, তাই 5 মিশালি তরকারি, লাউ দিয়ে মুগের ডাল, আর আমার শাশুড়ি বড়া টড়া ভাজবে বলে রেডি করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু একটা প্রশ্ন। সারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে। মাঝে আপনাদেরকে দেখায় আমার বারান্দাতে বেশ কতগুলো গাছ আমি লাগিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। এগুলোকে কি করে আরও ভালো করা যায়, এগুলো কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন। বর্ষাকালে চারিদিকটা কেমন সবুজ সবুজ হয়ে থাকে, ভালোই লাগে। আমার ঘরেও ছোট ছোট কয়েকটা গাছ লাগানো আছে। তো আমরা দেখুন আস্তে আস্তে বেরোনোর প্রস্তুতি চলছে। কিন্তু দেখে মনে হচ্ছে না কেন অদ্ভুতভাবে বেরোচ্ছি, জামা কাপড়ের ঠিক নেই। আমি তো নাইটি পরেই বেরিয়ে গিয়েছিলাম। কেউ কেউ আন্দাজ করতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি। আমার মুখে চোখের অবস্থা খুব বাজে, কদিন খুব এদিক ওদিক হয়েছে। মেয়ের কাছে গেছি, কলকাতায় এসছি, মাঝে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো চেহারার খুব 12টা বেজে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা, এই স্কুলে আমি 6 বছর কাজ করেছি, পাঠভবন লক্ষ্মীপুরে। তখন এত ভালো ছিল না, এখন তো ভীষণ ভালো হয়েছে স্কুলটা। লক্ষ্মীপুরের আশেপাশে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, আপনারা নির্দ্বিধায় স্কুলে যেতে পারেন। খুব অভিজ্ঞ টিচার দ্বারা সেখানে পড়ানো হয়। আমি 6 বছর পড়িয়েছি। যিনি আমাদের দাদা ছিলেন, উনি ভীষণ ভালো লোক এবং ভীষণ গাইডেন্সে থাকা যায় স্কুলটাতে। তো সময়ের সাথে আমাকে ওটা ছাড়তে হয়েছিল। এবার আমরা চলে এসেছি অমৃতিতে। এই সেই শিব মন্দির, যেটা খুব জাগ্রত আর কি, মেলা হয় শিবরাত্রির সময়তে। আমি অনেকবার এসেছি, কিন্তু এই বছর যেহেতু পুজো টুজো আমি যাব না মন্দিরে, তাই এই বছরের প্রশ্ন ওঠে না। যাকগে, তো অমৃতি পার হয়ে এবার আমরা গন্তব্যের মোটামুটি একটু কাছে চলে এসেছি। যারা এই দিকে গেছেন তারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। এবার সাসপেন্সটা খতম করাই যেতে পারে। আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। আমাদের বাড়িতে পরপর অনেকগুলো পুজো হয়। সামনেই মনসা পুজো, তারপর জন্মাষ্টমী। তো বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছে, তো গঙ্গা স্নানের জন্য গঙ্গা জল আনতে যাচ্ছি আর কি। এবার তা তো গঙ্গা জল যখন নেব, তো স্নানটা তো বাধ্যতামূলক। তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম মানিকচক, গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আসতে। বিশ্বাস করুন, আমি লাস্ট গেছিলাম মানিকচক যখন বাবার কাজ হয়। আমরা যখন গঙ্গা স্নান করতে গেছিলাম সব কাজকর্ম শেষ করার পর, তখন সেই রূপ আর এই রূপের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি গিয়ে জলরাশি দেখে, জলের অবস্থা দেখে আমার রীতিমতো ভয় লেগে গিয়েছিল যে কোথায় স্নান টান করবো। কারণ আমিও সাঁতার জানি না, আমার হাজব্যান্ডও সাঁতার জানে না। একটু অসাবধানতার যে কী পরিণাম হবে জানি না। আর জল একেবারে কাছে, রাস্তার বাঁধের কাছে চলে এসছে। তো অনেক লোককে জিজ্ঞেস করা হলো যে কোথায় স্নান করলে ঠিক হবে, তো ওরা বলে দিল। এবং জামা কাপড় ছাড়ার একটি জায়গা ছিল, তো আমরা চেঞ্জ করে কিছুক্ষণ তখন ভিডিও করতে পারিনি, কারণ গাড়ির মধ্যে ফোন টোনগুলো রাখা ছিল। তারপরে স্নান টান করে একেবারে ভিডিও করলাম। এখানে একটা কাকুর দোকান আছে, এই যে বসে রয়েছে। এর আগের বারও যখন এসেছিলাম, বাড়ির সবাই ওখানে ঘুগনি মুড়ি সিঙ্গারা টিঙ্গারা খেয়েছিল। তো আমি আর আমার বোন সেবার খেতে পারিনি, কারণ আমাদের বাড়িতে সেদিন কালী পুজো ছিল, আমরা উপাস ছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, এবার চলো আমি কিছু খেয়ে যাই, আমি সকাল থেকে কিছু খাইও নি। তো স্নান টান করে ওখানে মুড়ি ঘুগনি সিঙ্গারা, আর উনি একটা প্যাড়া করেন, হাতে বানানো প্যাড়া। বিশ্বাস করুন, অথেন্টিক প্যাড়ার যে একটা স্বাদ আপনি পাবেন, এইসব জিনিস নিয়ে ছোটো ছোটো জায়গাগুলোতে মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড খেলো একটা সিঙ্গারা আর প্যাড়া, আমি মুড়ি ঘুগনি একটা সিঙ্গারা আর প্যাড়া, আর 4টা না 5টা প্যাড়া আমি বাড়ির জন্য নিয়েও এসেছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, কিন্তু জল দেখে আমার মন ভরছে না। এত জল আর এত স্রোত, ভয়ে ভয়ে একটু স্নান করেছি। তো আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম জানি না।
মানে এত এত জল। তারপরে হট করে দেখছি যে ওখানে একটা ছেলে, মানে একজন ভদ্রলোক মাছ ধরছে। তো আমি বললাম এই দৃশ্যটা তো না দেখালেই নয়। বিশেষ করুন কি স্পিডে ওরা কাজগুলো করছিল, কতটা এগিয়ে যাচ্ছে, চলে আসছে, মানে নির্দ্বিধায়, ওদের কোনো ভয়ের ব্যাপার নেই। তো মানে প্রকৃতির সাথে সত্যি ওই মানুষগুলো বোধহয় ওতপ্রোতভাবে জড়িত। ওরা জানে যে কোথায় কি হবে, কতটা গেলে কতটা হবে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাছ ধরা দেখলাম। দেখুন কত মাছ ধরেছে, এবং ছেলেগুলো দেখুন কেমন নির্দ্বিধায় জলের মধ্যে খেলছে। মানে ওদের সত্যিই কি বলবো, ভালো লাগে, মানে কি অনুভূতিটা একটা আলাদা, দেখে ভালোই লাগছিল। আমরা যেখানে ভয়ে নিজেদেরকে গুটিয়ে ফেলছিলাম, সেখানে ওরা কেমন নির্দ্বিধায় নিজের কাজ করে চলছিল। তো এবার সব জল টল নেওয়া হলো, আমরাও কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে এবার ফেরার পালা আর কি। আজকে অনেক দিন পর ভিডিও দিলাম, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। এই জায়গাটি হয়তো অনেকে চেনেন, এটা চণ্ডীপুর ব্রিজ। একবার যখন বন্যা হয়েছিল তখন এই ব্রিজটি ভেঙে গিয়েছিল, এবং পরে এদিকে রাস্তা হয় আর কি। আমাদের গ্রামের বাড়ি যেহেতু ওদিকে, আমরা জানি। লাস্টে আপনাদেরকে একটা জিনিস দেখায় যে মালদাতে কতদিন আম থাকে। আমরা যখন ফিরছি তখন দেখছি একটি বাগানে পুরো বাগান, মানে আম এখনও পাড়েনি। কী ব্যাপার, এখনও গাছে আম থাকে? সত্যি বিশ্বাস করুন, দেখে এত ভালো লাগলো। পুরো বাগানটা এখনও আম ভর্তি হয়ে আছে। কি আম মনে হয় আসি না, যেহেতু লাস্টের দিকে আছে। প্রচুর আম এখনও পাড়া হয়নি, এবং দেখে ভীষণ ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আশা